যুক্তরাষ্ট্র জুড়ে চলছে নো কিংস বিক্ষোভ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে শনিবার নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহরে এই বিক্ষোভ হয়। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর 2017 সালে প্রথমবারের মতো নো কিংস বিক্ষোভের সূচনা হয়। এই বিক্ষোভের উদ্দেশ্য ট্রাম্পের অগণতান্ত্রিক ও স্বৈরাচারী কায়দায় রাষ্ট্র পরিচালনার বিরোধিতা। গত বুধবার মিনিয়াপলিসে আইসের কর্মকর্তা জোনাথন রসের গুলিতে নিহত হন 37 বছর বয়সী রেনি নিকোল গুড। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে নো কিংস ব্যানারে আবারও রাস্তায় নামেন হাজারো মানুষ। মিনিয়াপলিসের পুলিশ প্রধান ব্রায়ান জানান, কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছে। শুক্রবার রাতে স্থানীয় এক হোটেলের বাইরে জড়ো হয় হাজারো মানুষ। অফিসারদের লক্ষ্য করে পাথর ছোড়েন বিক্ষোভকারীরা। গুডের মৃত্যুতে অভিযুক্ত কর্মকর্তার পক্ষ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, ওই কর্মকর্তা যা করেছেন তা সম্পূর্ণ আত্মরক্ষার স্বার্থেই করেছেন। নিজের প্রাণ বাঁচাতেই ওই কর্মকর্তা গাড়ির দিকে গুলি ছোড়েন। ট্রাম্পের পাশাপাশি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সমর্থন জানিয়েছেন। ট্রাম্প প্রশাসনের এমন সমর্থন বিস্মিত করেছে বিক্ষোভকারীদের। মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রেডিয়ে জানান, বেশিরভাগ বিক্ষোভই শান্তিপূর্ণভাবে হচ্ছে, তবে কোনো কোনো জায়গায় অশান্তি ছড়াচ্ছে। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভে ক্ষতি নেই, তবে কেউ যদি সম্পত্তি নষ্ট করার চেষ্টা করে বা কাউকে আঘাত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাসান তাহের, প্রতিদিনের বাংলাদেশ।